সো গাইস, এখানে কিন্তু একটু বসলাম, এই যে আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বসছি, তো সেই লাগতেছে গাইস আসলে। বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগতেছে আমার এখানে বসে থাকতে। তো সেই একটা বাতাস আসলে, এই বাতাসটা কিন্তু শীতকালেও কিন্তু পাওয়া যায় না। যখন শীতকাল থাকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, বাট এই বাতাসটা কিন্তু থাকে না। এবং এই গ্রীষ্মকালের এই বাতাসটা এখন বসন্ত যে বাতাসটা আসতেছে, তো সেই একটা মনে করে শান্তি, একটা ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়া। অ্যাকচুয়ালি আপনি না আসলে বুঝতে পারবেন না যে এত পরিমাণে এখানে বাতাস, এবং খুবই ভালো লাগতেছে গাইস। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই কীভাবে বসবাস করে সেটা তো বললামই আপনাদের। আর তাছাড়াও এখানে আপনার খুবই কম বসতি মানুষ, এখানে খুবই কম মানুষ বসবাস করে আর কি, খুবই রেয়ার। তার মানে অনেক দূর পর পর একটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি সেখানে, যে অনেক দূর পর পর যে কিন্তু একটা বাসা, অনেক দূর পর পর যে একটা বাড়ি করা একটা ফ্যামিলি কিন্তু থাকে। তো যার কারণে কিন্তু এখানে যারা মূলত খেয়ের মালিক, তাদের বাড়ি মূলত এখানে না, তারা অনেক দূর থেকে কিন্তু এখানে আসে, এসে আপনারা রাত্রেবেলা কিন্তু এখানে খেয়ে থাকে। এবং এই যে স্থানীয় বাসিন্দা খুব একটা বেশি না। কদমখালি গ্রামটা খুবই ছোট একটা গ্রাম, এবং এখানকার মানুষজন খুবই আহ, স্বল্প লোকজনের বসবাস এক কথায়, ঠিক আছে। এবং এই গ্রামটা কিন্তু খুব রিসেন্ট যে অনেক বছর বয়স হয়েছে এই গ্রামে সেটাও না। একটা সময় কিন্তু এখানে পুরা খালি জায়গা ছিল, কোনো একটা মানুষও বসবাস করতো না। কিন্তু আসতে এই বিগত আপনার 10 বছর হবে, 10 বছর কিন্তু অলরেডি এখানে মানুষজন তাদের ঘরবাড়ি বেঁধেছে। আস্তে আস্তে লোকজন কিন্তু এখানে থাকা শুরু করেছে। যাই হোক, এখানে ম্যাক্সিমাম লোকজনই সব হিন্দু সম্প্রদায়ের লোক। তো যাই হোক, আপনাদেরকে আজকে আমি যতদূর পারবো আজকে কিন্তু গ্রামটা দেখাবো। এবং অলরেডি বাতাসের শব্দ আপনারা পাচ্ছেন দেখেন, এবং অলরেডি আমার শার্টটা দেখে বুঝতে পারতেছেন দেখেন। আমি একটু এটা শার্টটা এরকম করি, কি পরিমাণে গেঞ্জিটা এরকম করে দেখি যে কি পরিমাণে বাতাস দেখেন। অলরেডি কিন্তু গেঞ্জিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বাতাস। তো যাই হোক, খুব শান্তি লাগতেছে অ্যাকচুয়ালি, আমার সেই লাগতেছে এখানে। তো সামনের দিকে যাব, তো দেখতে থাকুন গাইস।